360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিটকয়েন লেজেন্ডের BCL কয়েনটা আপনি উইথড্র করবেন এবং এই BCL কয়েনটা যারা মাইনিং করেছেন তাদের মধ্যে যারা KYC ভেরিফিকেশন কমপ্লিট করেছেন, আপনারা অবশ্যই KYC ভেরিফিকেশন করতে হবে BCL কয়েনটা উইথড্র করার জন্য। সো যারা KYC ভেরিফিকেশন করেছেন, $6 পে করে আমরা অনেকেই KYC করেছি, তাদের মধ্যে সবারই কিন্তু অলরেডি KYC ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবং KYC ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার সেটেলমেন্টের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। এখানে সেটেলমেন্টের যে অপশনটা রয়েছে, সেটেলমেন্টের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। সো সেটেলমেন্ট অ্যাপ্লাই করার পর হচ্ছে তারা মিনিমাম 2 সপ্তাহ সময় নেয়, 10 থেকে 15 দিন সময় নেয়। 10 থেকে 15 দিনের মধ্যে সেটেলমেন্টটা তারা কমপ্লিট করে ফেলে। সো আমিও সেটেলমেন্টের অ্যাপ্লাই করেছি প্রায় 2 মাস আগে, বাট আমার কিন্তু কমপ্লিট হয়েছে 2 মাস লেগেছে আমার কমপ্লিট হতে। সো এই আসলে অনেকের লেন্থি সময় নেয়, অনেকের আবার খুব দ্রুত সময়ের মধ্যে সেটেলমেন্টটা কমপ্লিট হয়ে যায়। আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেরই কিন্তু সেটেলমেন্ট আমার আগে কমপ্লিট হয়েছে এবং অনেকে কিন্তু BCL কয়েনটা উইথড্র করে ফেলেছে। সো আমার কিন্তু গতকালকে আমার BCL এর সেটেলমেন্টটা কমপ্লিট হয়েছে। সো আমি আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এই BCL কয়েনটা সেটেলমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনি সেটা কীভাবে ওয়ালেটে নেবেন, ওয়ালেটে নেওয়ার পর কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসগুলো। সো আপনার সেটেলমেন্ট কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন তারা দিয়ে দিবে। আপনি দেখবেন যে ইউর সেটেলমেন্ট ইজ কমপ্লিটেড, এরকম একটা নোটিফিকেশন তারা দিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে আপনি সেটেলমেন্টে চলে আসবেন। সেটেলমেন্টে আসার পর হচ্ছে আমাদের কী পরিমাণ কয়েন সেটেল হয়েছে সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার সেটেলমেন্টের কয়েনগুলো শো করবে। সো এই কয়েনগুলো শো করার পর হচ্ছে আপনাকে কী করতে হবে, সেন্ড BCL টু ইউর ওয়ালেট। আপনার এখানের এই কয়েনটা কিন্তু আপনাকে প্রথমত হচ্ছে আপনার BCL ওয়ালেটে আপনাকে সেন্ড করতে হবে এবং আপনি এখানে ক্লিক করে আপনার এটা BCL ওয়ালেটে আপনি ট্রান্সফার করে দেবেন। জাস্ট উইথড্রল রিকোয়েস্ট এটাকে ওকে করে দেবেন। ওকে করার পর হচ্ছে আপনার এই যে BCL কয়েনটা যেটা সেটেল হয়েছে এটা সরাসরি আপনার BCL ওয়ালেটে চলে যাবে এবং সেখান থেকে আমাদেরকে উইথড্রটা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার পরবর্তী সেটেলমেন্ট কমপ্লিট হবে আগামী 1 মাস পরে। যেদিন আমি সেটেলমেন্ট কমপ্লিট করেছি সেদিন থেকে আগামী 1 মাস পরে আমি আবার সেকেন্ড আমার উইথড্রটা পাবো। সো এখানে কিন্তু তারা যে টোকেনটা যে কয়েনটা আমরা মাইনিং করেছি সেই কয়েনটা কিন্তু তারা আমাদেরকে 12 মাস যাবত 60% কয়েন তারা 12 মাসে, দ্যাট মিনস 1 বছরে আনলক করবে। আপনারা জানেন টোটাল কয়েনের কিন্তু 40% আমরা কিন্তু লক রাখতে হয়েছে সবারই বাধ্যতামূলকভাবে, বাকি 60% হচ্ছে তারা আমাদেরকে 1 মাস যাবত সেটা স্টেপ বাই স্টেপ 12 মাসে তারা সেটা আমাদেরকে উইথড্র দিবে। প্রত্যেক মাসে একবার করে আমরা সেটেল কমপ্লিট করতে পারবো। ওকে, সো সেটা আমরা পাবো 1 মাস পরেই আবার আমরা সেই উইথড্রটা নিতে পারবো। সো এবার আসি আপনি কীভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটে রয়েছে, আপনার ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে আমি কিন্তু অলরেডি উইথড্র করে ফেলেছি, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো আমার এখানে দেখতে পাচ্ছেন BCL, এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা শো করবে, BCL কয়েনটা আপনার এখানে অ্যামাউন্টটা শো করবে। সো আপনার উইথড্র করার জন্য আপনার কিন্তু কিছু পরিমাণ গ্যাস ফি লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 18,996 BCL কয়েনটা আমি এখান থেকে উইথড্র করে ফেলেছি। সো আপনি উইথড্র করার জন্য BCL এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেক এ ট্রানজ্যাকশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উইথড্র যে অপশনটা রয়েছে আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন, কি পরিমাণ BCL আপনি উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটা দিবেন। এখানে আপনি ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন। আপনারা জানেন BCL কয়েনটা কিন্তু অলরেডি Lbank লিস্টেড রয়েছে, Lbank এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু Lbank-এ BCL কয়েনটা উইথড্র করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনি এটা হোল্ড করবেন তাহলে আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটে আপনি এখানে উইথড্র নিতে পারেন। ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করার জন্য অবশ্যই আপনার কাস্টম টোকেনটা অ্যাড করে নিতে হবে BCL কাস্টম টোকেনটা অ্যাড করলে আপনার সেখানে BCL ওয়ালেটটা শো করবে, তখন আপনি সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে Lbank উইথড্র করবেন, কারণ আমরা সবাই কিন্তু যেহেতু BCL এটা হচ্ছে একটা মিমি কয়েন টাইপের, সো এটার প্রাইসটা কিন্তু খুব বেশি নয়, 1 সেন্ট এবং 2 সেন্টের মাঝামাঝিতে সবসময় ঘোরাফেরা করে। সো আপনারা চাইলে এটা সেল করে দিতে পারে। এটা হোল্ড করলো যেটা ইন ফিউচার খুব ভালো হবে তা কিন্তু না, এটা কিন্তু সার্কুলেশন খুবই বেশি, প্রায় 10 বিলিয়ন কয়েন তাদের মার্কেট সার্কুলেশন অনেক বেশি। সো সেই হিসেবে আমার মনে হচ্ছে না BCL কয়েনটা ইন ফিউচারে ভালো কিছু করবে। সো আপনার Lbank-এ যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো নতুন করে অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই Lbank অ্যাকাউন্ট করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে Lbank-এ অ্যাকাউন্ট করবেন সেই লিঙ্কটি দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করে জাস্ট মেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। সো Lbank-এ আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন রয়েছে, আপনি জাস্ট ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে আসার পর হচ্ছে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে এখানে BCL-এ BCL সার্চ করবেন। BCL সার্চ করার পর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। সো এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম 60টা BCL আপনাকে ডিপোজিট করতে হবে। আপনি 60 BCL এর নিচে যদি আপনি ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনার ডিপোজিটেড অ্যামাউন্টটা আপনি পাবেন না। সো অবশ্যই আপনার 60টা BCL আপনাকে ডিপোজিট করতে হবে। সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে আপনি সরাসরি আবার বিটকয়েন লিজেন্ড অ্যাপে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। প্রথমত অ্যাড্রেসটা পেস্ট করার পর হচ্ছে এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন, আপনি কী পরিমাণ উইথড্র করতে চান সেই পরিমাণ অ্যামাউন্টটা দিয়ে দিবেন। ওকে,
অ্যামাউন্টটা দেওয়ার পর হচ্ছে এখানে আরেকটা বিষয় রয়েছে ফ্রেন্ডস, আপনাকে এখানে উইথড্র করার জন্য অবশ্যই 0.004 বিএনবি গ্যাস ফি আপনাকে দিতে হবে। সো আপনি এখানে কিন্তু আপনার বিএনবি গ্যাস ফিটা নিয়ে আসতে হবে, বিএনবি ছাড়া কিন্তু আপনি এখানে উইথড্র করতে পারবেন না। 0.004 বিএনবি, দ্যাট মিনস হচ্ছে প্রায় আপনার 40 থেকে 45 সেন্টের মতো আপনার বিএনবি লাগবে, 40 থেকে 45 সেন্ট বিএনবি ডলার আপনার লাগবে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। সো আপনারা বিএনবি যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি এটা বাইন্যান্স থেকে কিনে নিতে পারেন অথবা ট্রাস্ট ওয়ালেট থেকেও ডিপোজিট করে নিতে পারেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন বিএনবি অ্যাড্রেস রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি বিএনবি এখানে আগে সেন্ড করে নেবেন। বিএনবি সেন্ড করার পর হচ্ছে আপনি তারপরে বিসিএল কয়েনটা উইথড্র করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সে হচ্ছে মোটামুটি আপনি এখানে উইথড্র করার কিন্তু আপনার মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি উইথড্রটা পেয়ে যাবেন, কারণ আমি উইথড্র করেছি সেই কারণে আমি জানি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি উইথড্রটা পেয়ে যাবেন কোনো রকম সমস্যা ছাড়াই। সো আমি কিন্তু গতকালকে আমার বিটকয়েন লিজেন্ড আমার প্রায় 18,000 মতো 18,999 কয়েন আনলক হয়েছে। সো আমি কিন্তু সেটা এখানে উইথড্র করে ফেলেছি, বাট কিন্তু বর্তমানে বিটকয়েন লিজেন্ডের প্রাইস যদি একটু করে দেখে মাত্র 0.006, মানে 1 সেন্টেরও কম, হাফ সেন্ট বলা যায় তাদের প্রাইস। এটার প্রাইসটাও কিন্তু খুব খারাপ অবস্থা বর্তমান মার্কেটের। আপনারা জানেন বিটকয়েনের প্রাইসের সাথে কিন্তু সমস্ত কয়েনের প্রাইস বাড়ে, বাট বিটকয়েনের প্রাইসটা কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে চলে এসেছে, বাট বিসিএলটা শুধু কমছে, এটা কিন্তু বাড়ছে না। সো এটা বোঝা যাচ্ছে যে এটার প্রাইসটা ইন ফিউচারে কেমন হবে, সেটা আপনাদের উচিত এটা এখন আপাতত একটু হোল্ড করে রাখুন। 1 সেন্ট 2 সেন্ট যখন হবে তখন আপনারা সেল করে দিতে পারেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি বিটকয়েন লিজেন্ডের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে সেটেলমেন্টের অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা, এবং যারা এখনও বিটকয়েন লিজেন্ডে কেওয়াইসি করেন অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে আমার যে ভিডিওটি রয়েছে সেই লিঙ্কটি দিয়ে দিব। এবং কেওয়াইসি করার ক্ষেত্রে আপনাকে যে $6 পে করবেন সেই $6 এগেইনস্টে কিন্তু তারা আপনাকে 150টা বিসিএল কিন্তু তারা আপনাদেরকে আবার দিয়ে দিবে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে। সো আপনি কেওয়াইসি করলে যে আপনার যে $6 হারাচ্ছেন তা কিন্তু না, আপনাকে প্রায় $3 কাছাকাছি তারা আপনাকে দিয়ে দিচ্ছে বিসিএল কয়েন এগেইনস্টে। সো কেওয়াইসিটা করে নেবেন অবশ্যই। আমার মনে হয় যাদের মোটামুটি 4-5 হাজার কয়েন রয়েছে তারা সবাই কেওয়াইসিটা করে নিন, কারণ আপনি যদি $6 যদি এখানে পে করে যদি আপনি যদি এখানে $20-30 যদি উইথড্র করতে পারেন তাহলে সমস্যা কিসের? কেওয়াইসিটা করাটাই ভালো হবে। সো আশা করি কেওয়াইসিটা করে নিতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।